নেত্রকোনা সীমান্তের দুই পাহাড়ি উপজেলায় বিশুদ্ধ পানির সংকট দীর্ঘদিনের। পাহাড়ি ঝর্ণা, খাল বা অগভীর কূপের পানি স্থানীয়দের একমাত্র ভরসা। বিভিন্ন সময় সংকট নিরসনের দাবি জানালেও এর সমাধান আর পাওয়া যায়নি। এদিকে আসন্ন নির্বাচনে ক্ষমতায় গেলে সংকট সমাধানের আশ্বাস দিয়ে প্রচারণা চালাচ্ছেন নেত্রকোনা 1 আসনের প্রার্থীরা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। নেত্রকোনার সীমান্ত ঘেঁষা উপজেলার দুর্গাপুর ও কলমাকান্দা, লেঙ্গুরা, খারনই, রংছাতি সহ 5টি ইউনিয়নে বাঙালি, গারো ও হাজং সম্প্রদায়ের বসবাস। বিশাল এই জনগোষ্ঠীর বিশুদ্ধ পানির সংকট দীর্ঘদিনের। নিরাপদ পানির ব্যবস্থা না থাকায় প্রকৃতির ওপর নির্ভরশীল এখানকার বাসিন্দারা। পর্যাপ্ত সুবিধার অভাবে তাদের ভরসাস্থল পাহাড়ি ঝর্ণা, কুয়া ও খাল। কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে পানির জোগাড় করতে হয় বেশিরভাগ পরিবারকে। কল থেকে পানি উঠাইতে পারি না, এতে কষ্ট হয়। তাছাড়া অতিরিক্ত আয়রন, আমাদের ফিল্টারে ছাইকে খাইতে হয়। গর্ত খুঁজে পানি নেওয়া লাগে, অনেক কষ্ট করি। সারা বছর আমরা এভাবে চলতেছি। খাওয়ার হানি হয় না, খুব কষ্ট করে গর্ত করে হানি নেওয়ার লাগে। পানির সংকটে ব্যাহত হচ্ছে 40টি গ্রামের অন্তত 30,000 বাসিন্দার দৈনন্দিন কাজকর্ম। বর্ষাকালে অনেক সমস্যা পড়ে। বর্ষাকালে কিন্তু এই পানি খাওয়া যায় না। বছরকে বছর যাইতেছে, কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিতেছে না। আমাদের জনপ্রতিনিধিরা তো নির্বাচন আসছে, কত আশ্বাসন দিবে, কিন্তু এমপি হইলে পরে, ক্ষমতা গেলে পরে তাদের কথা আর মনে থাকে না। বাসিন্দাদের ভোগান্তি নিরসনে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তার। এই সমস্যার সমাধানটা করার জন্য আমার ডিপার্টমেন্ট, আমার মন্ত্রণালয় চেষ্টা করে যাচ্ছে। তবে খুব শীঘ্রই এটার একটা সঠিক সমাধান হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এদিকে নেত্রকোনা 1 আসনটিতে পানি সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আমাদের সর্বপ্রথম কাজ হবে শুধুমাত্র সুপেয় পানি না, আমরা একটা প্রকল্প হাতে নিব যেন পর্যাপ্ত পরিমাণ পানি আমরা পেতে পারেন। যুদ্ধ করেছি, যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করে রক্ত দিয়েছে, তাদেরকে ধারণ করে আমরা এগিয়ে দিতে পারি, মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি। ক্ষমতা নয়, মমতা দিয়ে সকলে মিলে, প্রশাসন এবং জনপ্রতিনিধি এবং দেশের মালিক জনগণ সকলে মিলে একটা সুন্দর, বাসযোগ্য, একটা নিরাপদ বাংলাদেশের জন্য। তবে আর আশ্বাস নয়, সংকট নিরসনে স্থায়ী সমাধান চান এলাকাবাসী। সাইফ আহমেদ, যমুনা নিউজ।